বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুরের সাধনকালে একবার নিরন্তর মহাবীরের চিন্তা করতে করতে তিনি তার নিজ পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা একেবারে ভুলে গিয়েছিলেন। ঠাকুর পরবর্তীকালে বলেছেন, এই সময় আমার আহার বিহারাদি সমস্ত কার্যই আপনা হতে হনুমানের মতো হয়ে গেছিল। পরবার কাপড়খানা পর্যন্ত কোমরে জড়িয়ে উহার একাংশ লেজের মতো করে ঝুলিয়ে দিতাম। হেঁটে না চলে লাফিয়ে লাফিয়ে চলতাম। ফলমূল ছাড়া আর কিছু খেতাম না, তা আবার খোসা না ছাড়িয়ে অধিক খাওয়া পছন্দ করতাম। গাছের উপর অনেক সময় থাকতাম এবং রঘুবীর রঘুবীর বলে গম্ভীরভাবে চিৎকার করতাম। চোখ দুটো বানরদের মতো সর্বদা চঞ্চল থাকত এবং আশ্চর্যের বিষয়, আমার মেরুদণ্ডের শেষ ভাগে ওই সময় প্রায় 1 ইঞ্চি বেড়ে গেছিল। পরে মনের উপর থেকে ওই ভাব যখন চলে যায়, ওই স্থানটা আবার পূর্বের মতো হয়ে গেছিল। ঠাকুর পঞ্চবটিতে একদিন বসে আছেন, অমনি দেখছেন সেদিন কোনো ধ্যান করছিলেন না। হঠাৎ দেখলেন এক অপূর্ব সুন্দরী জ্যোতির্ময়ী নারীমূর্তি একটু দূরে আবির্ভূত হয়ে স্থানটিকে আলোকিত করল। এই মূর্তিটির সঙ্গে পঞ্চবটির গাছপালা, গঙ্গা প্রভৃতি সবই দেখতে পাচ্ছিলাম। ঠাকুর বলছেন, দেখলাম মূর্তিটি মানবীর, কিন্তু মূর্তিটির ওই মুখের প্রেম, দুঃখ, করুণা ও সহিষ্ণুতাপূর্ণ ও তেজস্বী গম্ভীর ভাব দেবদেবীর মূর্তি সকলে বড় একটা দেখা যায় না। প্রসন্ন দৃষ্টিতে আমাকে দেখতে দেখতে ওই দেবী মানবী ধীর গতিতে উত্তর দিক থেকে দক্ষিণে আমার দিকে অগ্রসর হতে লাগলেন। স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম, কে ইনি? এমন সময় একটা হনুমান কোথা থেকে এসে খুব করে শব্দ করে তার পায়ে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে মন বলে উঠল, সীতা, জনম দুঃখিনী সীতা। তখন আমি মা মা বলে অধীর হয়ে তার পায়ে পড়তে যাচ্ছি। এমন সময় ওই মানবী দ্রুত এসে আমার দেহে প্রবিষ্ট হলেন। শুধু বলে গেলেন, তার মুখের হাসিটি তিনি আমাকে দান করলেন। আনন্দে বিস্ময়ে আমি বাহ্য জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেলাম। ধ্যান চিন্তা না করে খোলা চোখে এই রকম দর্শন পূর্বে আমার কখনো হয়নি। ঠাকুর মন থেকে কাঞ্চনের প্রতি আসক্তি সমূলে দূর করবার নিমিত্ত তিনি এক হাতে কয়েকটি টাকা, অপর হাতে মাটি নিয়ে ভাবতে থাকেন, টাকা বড় জোর আরামে রাখতে পারে বা দান করবার সুবিধা দিতে পারে, কিন্তু জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করার, টাকার দ্বারা সেটা হয় না। তাই ওর দাম মাটির চাইতে কিছু কম বেশি না, কিছুমাত্র বেশি নয়। এইভাবে চিন্তাটি মনের উপর দৃঢ়ভাবে অঙ্কিত করে তিনি টাকা মাটি, মাটি টাকা বলতে বলতে হাতের মাটি ও টাকা 2 গঙ্গায় নিক্ষেপ করলেন। সকল বস্তু ও ব্যক্তি এক জগদম্বারই প্রকাশ ও অংশস্বরূপ, ইয়া দৃঢ়ভাবে ধারণা ও বাস্তবভাবে চরিত্রগত করবার জন্য তিনি কাঙালিদের ভোজন বিশিষ্ট গ্রহণ করে তাহাদের ভোজস্থান ধুয়ে দিতেন। চন্দন থেকে বিষ্ঠা পর্যন্ত সকল পদার্থই একই পঞ্চভূতের বিকার জেনে মন থেকে ওই উপাদেয় জ্ঞান দূর করবার নিমিত্তে তিনি নির্বিকার চিত্তে নিজের জিহ্বার অগ্রভাগ দ্বারা অপরের বিষ্ঠা স্পর্শ করতেন। ঠাকুরের এই সকল প্রচেষ্টা এবং বস্তুত প্রথম 6 বছরের সমগ্র সাধনা ও দর্শন ইত্যাদি সম্বন্ধে একটা বিশেষ লক্ষণীয় ব্যাপার, তাহার এই সুদীর্ঘ কালব্যাপী সাধন ও তৎসহায়ক প্রচেষ্টা সকলে তাহার কোনো পথপ্রদর্শক
পথপ্রদর্শক গুরু ছিল না, এবং যদিও মা কালীর পূজারী হবার পূর্বে তিনি কেনারাম ভট্টাচার্যের নিকট থেকে দীক্ষা নিয়েছিলেন, তথাপি দেখা যায় তাহার উল্লেখিত সাধনায় তাহার ওই দীক্ষাগুরুর কোনো সংস্রব ছিল না। তিনি যেন ঠাকুরকে দীক্ষা দিয়েই অন্তর্হিত হয়েছিলেন। হৃদয় বা অপর কাহারও মুখে তাহার কথা আর শোনা যায় না। বন্ধুরা, আজ এখানে পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।